যদি আপনি কষ্ট করে রোজা রেখে নেনও তো রোজা রাখার পরেও আপনার রোজা আল্লাহ কবুল করবে না। ভালো করে বুঝবেন, তার কড়া হাদিস আছে এখানে যে আপনি 14 ঘন্টা না খেয়ে থাকলেন, কিছু খেলেন না, এরপরেও আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। কেমন কথা? 14 ঘন্টা ধরে রোজা রাখবো আর রোজা আমার কবুল হবে না মানে? মৌলবি কেমন কথা বলছেন আপনি? বলছেন হ্যাঁ হবে না। দলিল কি? চলেন তাহলে এবার হাদিস দিই, তাহলে আপনি বুঝে নেবেন। আল্লাহ রসুল কি বললেন? মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা এবং অগর্হিত কাজ, এক কথায় অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না, ওই ব্যক্তির তাহলে ওই লোকটার না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো লাভ নেই। হাদিসটা খালি এটা তর্জমা করলাম, ব্যাখ্যা আছে, বুঝাচ্ছি। আপনি রোজা রেখেছেন, এখন রোজা রেখে আপনি মিথ্যা কথা বললেন, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। তার মানে আপনি ব্যবসায়ী, রোজা আছেন, অথচ ব্যবসা আপনি বেশি ইনকাম করার লেগে লোক জিজ্ঞেস করলো কত দাম, 150, কত দিবেন, 110, হ্যাঁ 120 টাকা কিনা আছে, 100 টাকা কিনা আছে, 10 টাকা বেশি বললেন, মিথ্যা কথা বললেন, তাহলে কিন্তু আপনার রোজা থাকলো না। আপনি রোজা আছেন, রোজা অবস্থায় গালি দিয়ে দিলেন, কাউকে গালি দিলেন, কাউকে অন্যায়ভাবে মেরে দিলেন, রোজা আছেন, আপনি অন্যায় কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, তাহলে কিন্তু আপনার রোজা রেখে কোনো লাভ নেই। আচ্ছা এবার আপনারা বলেন, পৃথিবীতে একটা মেশিন আছে, যে মেশিনটার নাম হলো মোবাইল চৌধুরী, মেশিনটার নাম। আচ্ছা অনেকের পকেটে আছে না এটা? বেশিরভাগ, এমনকি এখন বয়স্ক দাদু যারা তারাও ব্যবহার করছে। এখন চোখ টিপ টিপ হলে কি হবে? চালাতে পারছি তো মোবাইল। এই মোবাইলটা এত মিথ্যা কথা হয় যা অন্য কোনো জিনিস দিয়ে এত হয় না। মোবাইলের মাধ্যমে যত মিথ্যা কথা হয়, আপনাকে যদি এখন ফোন করে কেউ, কোনো বন্ধু বা কোনো কেউ আত্মীয়, হ্যাঁ রে কোথা আছিস তু, বলছে যে জালসা শুনতে এসছি, অথচ আপনি জালসা শুনতে আসছেন, নাম দিয়ে দিলেন সোনাহারে জালসা শুনতে এসছি, তা আছেন আড্ডা মারছেন কোথায়? আপনি ওই আড্ডা মেরেছেন, আপনি ওই হাতে হরিরামপুরে আছেন, আর না হলে দৌলতপুরে যে আড্ডা পিটছেন, দুটার মধ্যে একটা, তা আপনি ফোনে মিথ্যা কথা বলে দিলেন। মানে মোবাইলে এত মিথ্যা কথা বলা হয়। একটা ছেলে একটা মেয়েকে 3 বছর থেকে ওর সাথে সম্পর্ক, ভালোবাসা, তো ভালোবাসায় এত ভালোবাসা, তো ছেলেটা অলরেডি ওকে ভালোবেসে নিয়েছে, তোমার একটা সন্দেহ হচ্ছে, যে ওকে জিজ্ঞাসা করছে, জান আমার সবই তো ভালো, কিন্তু আমার একটা সন্দেহ জেগেছে। কি সন্দেহ? আচ্ছা তোমার বিয়ে হয়েছে না হয়নি? বলো আগে, ভালো করে বলো, আমার সন্দেহ ঢুকছে কিন্তু। তখন ওই মেয়েটা কইছে, পাগলা আমার, আমিও তোমাকে ভালোবাসি, তা আমি আবার বিয়ে কেন করতে যাব? হ্যাঁ তুমি খামখা আমাকে ধারণা করছো যে আসলে সন্দেহটা করেছে ও খবর নিয়েছে বলে। এখন হাকিকাতি যখন ওর মন মানলো না, তখন ও মারলো দৌড়ানোর। আদরেরই মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না, আমার আদরেরই মা তোমায় শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো, ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা
গো আমার আদরেরই মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো আমার আদরেরই মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না আমার আদরেরই মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো মায়ের মতো এই জগতে হয় না কার তুলনা মাগো আমার আদরেরই মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না আমার আদরেরই মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না ওরে মায়ে ছাড়া